আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা 2021-এর একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো এবং যাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিহাস, আজকের ভিডিওটা তাদের জন্য। আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব ইতিহাসের ষষ্ঠ অধ্যায় সমাজের ঘটনা প্রবাহ থেকে তোমরা কোন কোন বড় প্রশ্নগুলো সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করবে ফাইনাল পরীক্ষার জন্য। তবে তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, আমরা একাদশ শ্রেণীর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ইতিমধ্যে আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে, অথবা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়েও সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারো। আজকে দেরি না করে আমরা দেখে নিই ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা কোন কোন বড় প্রশ্নগুলো খুব ভালোভাবে প্রস্তুত করবে। ইতিহাসের ষষ্ঠ অধ্যায় সমাজের ঘটনা প্রবাহের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জনজীবনে তাদের অবদানের কথা উল্লেখ করো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থানের উপর একটি প্রবন্ধ রচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতে নারী শিক্ষার বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, প্রাচীন মিশরে নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলীর পরিচয় দাও। এই এতক্ষণে যে আমি প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভালোভাবে তোমরা করবে। আর এর পরেও আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেবো, সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা প্রস্তুত করবে। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, ভারতের ইতিহাসে সুলতান রাজিয়ার অবদান সম্পর্কে আলোচনা করো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই যে আমরা কিন্তু বাংলা ইংরেজি থেকেও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি। সেই ভিডিওগুলোও কিন্তু তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখবে, অথবা সেই বাংলা ইংরেজির ভিডিওগুলো তোমরা উপরে আসা আই বাটন থেকে তার লিঙ্ক পেয়ে যাবে। আমরা চলে আসি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি প্রথা সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি প্রথার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা একটু তোমরা দেখে যাবে, আগের যে 6টা প্রশ্ন সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্রস্তুত করবে। আর একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে প্রশ্নটাও তোমরা অল্পভাবে দেখে যাবে, একটু দেখে গেলেই হবে। সেই প্রশ্নটা হলো, রাজপুত জাতির উদ্ভবে অগ্নিকুল তত্ত্বের প্রয়োগ কিভাবে করা হয়ে থাকে। তার পাশাপাশি করবে প্রাচীন ভারতীয় সমাজের বিভিন্ন ধরনের বিবাহ রীতি আলোচনা করো। আমি এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে যে কটা প্রশ্ন দিলাম, এই 8টা প্রশ্নের মধ্যে প্রথম 6টা প্রশ্ন খুব ভালোভাবে প্রস্তুত করবে। আর 7 নাম্বার এবং 8 নাম্বার প্রশ্নটা, অর্থাৎ প্রাচীন ভারতে বর্ণ ও জাতি প্রথার বিবর্তন এবং রাজপুত জাতির উদ্ভবে অগ্নিকুল তত্ত্বের প্রয়োগ কিভাবে করা হয়ে থাকে এবং প্রাচীন ভারতীয় সমাজের বিভিন্ন ধরনের বিবাহ রীতি, এই প্রশ্ন দুটো অবশ্যই দেখে যাবে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন বা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই। তোমাদের নতুন বছর খুব ভালোভাবে কাটুক সে আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি।